আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব একমাত্র আল্লাহ। রবকে? আমাদের রব একমাত্র আল্লাহ। এরপরে সুম্মাস্তাকামু, ইস্তিকামাত থাকবে এর উপরে। আমাদের রব একমাত্র আল্লাহ বলে কোনো দিকে ঢলে পড়বে না, কোনো দিকে চলে যাবে না। ইস্তিকামাত থাকবে, যত ঝড় আসুক, যত বিপদ আসুক, যত বালা মুসিবত আসুক। এই রবের পক্ষ থেকে তোমার জন্য বড় ঘোষণা রয়েছে। তুমি যদি রবের পক্ষে থাকো, রব বলে স্বীকার করে এই রবের পক্ষে যদি তুমি কাজ করতে পারো, অটল অবিচল থাকতে পারো, যত বড় ঝড় আসুক, যত বিপদ আসুক তোমার উপর, কিন্তু এটার উপর যদি তুমি অটল অবিচল থাকতে পারো, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে ফেরেশতা নাযিল করে দিবেন। তোমার বিপদের সময় ফেরেশতা তোমার কাছে চলে আসবে। অন্তিম মুহূর্তে তোমার কাছে ফেরেশতা চলে আসবে মৃত্যুর সময়। এসে বলবে আল্লাহ তাখাফু, তুমি ভয় পেও না। খৌফ মানে কোনো সামনে যে ভয়ের কারণ, সামনে যে ভয় আছে এটাকে বলা হয় খৌফ। তোমার সামনে কোনো ভয় নাই, তুমি দেখছো অন্ধকার কবর, তুমি জাহান্নামের চিন্তা করছো, টেনশন করছো, জাহান্নামের টেনশন করছো, কবরে কি হবে, কবরের জিন্দেগিতে আমার। ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা, তুমি তো রবকে রব হিসেবে মেনে নিয়ে এটার উপর ইস্তেকামাত ছিলা, কোনো দিকে যাও নাই, রবের পক্ষেই কাজ করেছো, ইসলামের পক্ষেই তুমি ছিলা। এজন্য তুমি চিন্তা করো না, আল্লাহ তাখাফু, তুমি ভয় করো না, তোমার কোনো ভয় নেই। ওয়ালা তাহসানু, তোমার কোনো টেনশনও নাই। ওয়ালা তাহসানু, হুজুন মানে হলো পেছনের চিন্তা। পেছনের চিন্তা মনে হয় আমাদের নাই। এখন যদি মালাকুল মাউত চলে আসে আমাদের কাছে, আমাদেরকে এসে যদি দেখা দেয়, আমরা করতে রাজি হব? টেনশন করব, আমার ব্যবসা বাণিজ্যের কি হবে, আমার ঘরবাড়ির কি হবে, আমার গাড়ি আছে এত, আমার এত সম্পদ, এত টাকা পয়সা, এগুলোর কি হবে, আমার পরিবারের কি হবে, টেনশন আছে না? ফেরেশতারা বলবে ওয়ালা তাহসানু, তোমার পিছনের কোনো চিন্তা তোমার করা দরকার নাই। তুমি কিসের টেনশন করো? তোমার পৃথিবীতে কয়টা বাড়ি আছে, কয়টা গাড়ি আছে তোমার? ওয়ালা তাহসানু, তুমি টেনশন করো না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যার প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছিল। সেই বিশাল জান্নাতের প্রতিশ্রুতি তুমি গ্রহণ করো। দুনিয়ার সামান্য কয়টা বাড়ির মালিক তুমি হয়েছো, কয়টা গাড়ির মালিক হয়েছো, কি সম্পদের মালিক তুমি হয়েছে, এটা কোনো টেনশন করো না। আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাটাকে সর্বশেষ জাহান্নাম থেকে ঈমান থাকার কারণে জাহান্নাম থেকে উঠিয়ে সর্বশেষ যে ব্যক্তিটাকে, যে ঈমানদারকে জান্নাতবাসী করে দিবেন, ওই বান্দাটাকেও আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান একটি জান্নাত দান করে দিবেন।